Hello? Home Office, can you open the door please, sir? Hello, it's the Home Office. হোম অফিসের ইমিগ্রেশন অফিসাররা একটি বাড়িতে অভিযান চালিয়ে এক অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এই ব্যক্তির কাছে 13টি পাসপোর্ট ছিল। ধরা পড়ার পর এসব পাসপোর্ট তার সন্তানের দাবি করলেও ধারণা করা হচ্ছে পাসপোর্টগুলো অর্গানাইজড ক্রাইমের জন্য ব্যবহার করা হতো। যেসব অবৈধ অভিবাসী যুক্তরাজ্যে আসে তাদেরকে এসব পাসপোর্ট দেওয়া হতে পারে। গ্রেপ্তার হওয়া 37 বছর বয়সী এই ব্যক্তি কসোভোর নাগরিক। যুক্তরাজ্যে বৈধভাবে তার থাকার অধিকার রয়েছে। লন্ডনে হোম অফিসের সমন্বিত অভিযানের মাধ্যমে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্বে দেওয়া মাইগ্রেশন অফিসার জানান, তারা ধারণা করছেন এই লোক নিজেকে 13 সন্তানের বাবা দাবি করে পাসপোর্ট অফিসে একাধিক আবেদন জমা দিয়েছে। গত 2 বছরে তিনি এসব আবেদন করেছেন, কিন্তু তারা জেনেছেন তিনি কোনো শিশুরই বাবা নন। তিনি যেসব শিশুর পাসপোর্ট নিয়েছেন তারা বিদেশি এবং এদেশে থাকার অধিকার নেই তাদের। হোম অফিসের পরিসংখ্যানে দেখা গেছে গত 1 ডিসেম্বর পর্যন্ত 33,684 জন চ্যানেল ক্রসিং করে এদেশে এসেছে। জুলাই মাসে কিয়ার স্টারমার নির্বাচনের জয়লাভের পর থেকে এখন পর্যন্ত 20,110 জন চ্যানেল পাড়ি দিয়েছে। এসব মানুষ পরবর্তীতে অ্যাসাইলাম আবেদন করেছেন। কিয়ার স্টারমার চ্যানেল ক্রসিং বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে ঋষি সুনাক প্রধানমন্ত্রী থাকাকালীন একই ধরনের ঘোষণা দিয়েও সফল হননি। 2024 সালের সেপ্টেম্বরের আগের এক বছরে 99,700 জন লোক যুক্তরাজ্যে অ্যাসাইলাম আবেদন করেছে। বৈশ্বিক সংঘাত বৃদ্ধির কারণে সাম্প্রতিক বছরগুলোতে আশ্রয়ের আবেদন অনেক বেড়েছে। দ্য ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজ জানিয়েছে, অ্যাসাইলাম এবং অবৈধ অভিবাসী সংক্রান্ত খরচ করতে এই ফিসকাল ইয়ারে 6.4 বিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে। রোমানা রাখি, রানা টিভি, লন্ডন।